হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিন্ন রূপে অনেক দিন পরে আমার ছাদ বাগানের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা হয়তো যারা আমাকে ফলো করেন কিংবা আমার ভিডিওসগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি প্রকৃতিপ্রেমী, সবসময় প্রকৃতি নিয়ে থাকতে পছন্দ করি, সেটাই আমি বলে থাকি। তো দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছ এটা অনেক বড় হয়ে গিয়েছে। চারা অবস্থায় আমি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, অনেকগুলো ফলনও আসছে। তার মধ্যে ভাবলাম যে যেহেতু আপনারা আমার সম্পর্কে জানেন কিংবা ভিডিও আমি শেয়ার করেছি, এই ভিডিওটা আমি একটু ধারণ করি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফলন আসছে। এরপরে আমার ধুন্দুল গাছটা দেখাচ্ছি, এখানেও বেশ কটাই ফলন আসছে। কিছুটা আপনাদের মধ্যে শেয়ার করলাম আর কি, হঠাৎ মনে হলো একটু ধারণ করি। তো আরেকটা কথা আমি শেয়ার করি, মাঝখানে ছাদের উপর আমি গাছগুলো লাগিয়েছি, তবে এখানে আমি কোনো মাটি ইউজ করিনি। সম্পূর্ণ ছাদের উপরে যে শ্যাওলাগুলো জমে থাকে, যে ময়লাগুলো পরিত্যক্ত, সেগুলো নিয়েই আমি এখানে গাছগুলো রোপণ করেছি। না হলে আরও ফলনটা ভালোই হতো ইনশাল্লাহ। তারপরও যতটুকু হয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এরপরে দেখেন আমার শিম গাছটা একদম শেষ পর্যায়ে গিয়েও অনেকগুলো ফুল এসেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। গাছটা কিন্তু আমি তুলে ফেলতে গিয়েছিলাম আরেকটা চারা লাগাবো বলে, তবে ফুল দেখে আর কিছুটা শিমও আসছে, সেটা দেখে আর তুলতে ইচ্ছে করেনি। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমার খুবই ভালো লাগছে, জানি না কার কেমন লাগে, তবে আমি প্রকৃতির সাথে সময় কাটাতে, এসব নিয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে। যখনই সময় পাই তখনই আমি এসব নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে এঙ্গেজ রাখি। আরেকটা বেগুনের চারা নিয়ে আসছি, সেটা আমি রোপণ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আসছি আমার মেহেদি গাছের তলাতে। আপনারা এটাও জানেন যে মেহেদি আমার খুবই পছন্দ, বিশেষ করে আমি নখের মধ্যে মেহেদি লাগাই। তো এটা অনেক শেয়ার করেছি আমি এর আগে, আজকে আবারও একটু শেয়ার করলাম, যেহেতু আমার সবুজ প্রকৃতিটাকে নিয়ে ভিডিওসটা তৈরি করেছি। এরপরে আমি দেখতে পাচ্ছেন গাছের গোড়ার মধ্যে একটু পানি দিচ্ছি। পানি তো দিতেই হবে, যেহেতু আমি এখানে কোনো আলাদা খাবার দিচ্ছি না, শুধুমাত্র তরকারি খোসাগুলো ইউজ করে খাবার হিসেবে, তো একটু তো পানি দিতেই হবে। আর এখানে পানি না দিলে তো গাছগুলো টিকবেই না। আরেকটা মরিচের চারা নিয়ে আসছি, যে দেখতে পাচ্ছেন, সেটাও আমি লাগিয়ে নিয়েছি। এরপর একটু পানি দিয়ে নিচ্ছি সবগুলো গাছের মধ্যে। আমার ভালোই লাগে, ভীষণ এনজয় করি আমি যখন ফল আসুক না আসুক, তবে আমার যত্নটা করতে বেশ ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে অ্যালোভেরা গাছ আছে কিছু, সেগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা গাছ কিন্তু ওষুধি গাছও বটে, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, বিশেষ করে চুলের ক্ষেত্রে এবং ত্বকের ক্ষেত্রে আবার ওষুধি গুণসম্পন্ন বটে।